বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। থাকতে পারে এসএসএফ, পাচ্ছেন বুলেট প্রুফ গাড়ি। এছাড়া সিএসএফ ও গোয়েন্দা বাহিনীর নজরদারিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী। ডিএমপি প্রায় 4,000 আইনশৃঙ্খলা বাহিনী ওই দিন রাজধানীতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ফয়সাল হোসেনের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রায় দেড় যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগমের প্রস্তুতি বিএনপির। তবে যেই নিরাপত্তার ইস্যুতে শঙ্কা, সংশয়ের 5 আগস্টের এতদিন পরও তিনি ফেরেননি দেশে, প্রশ্ন হলো তা নিশ্চিত করা গেল কতটা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে এয়ারপোর্ট থেকে 300 ফিট হয়ে এবার কেয়ারের সামনের সড়ক পর্যন্ত পুলিশ, এপিবিএন ও গোয়েন্দা সহ 4,000 সদস্য দায়িত্ব পালন করবেন। শুধু পূর্বাচলের 300 ফিটের সমাবেশ স্থলেই মোতায়েন থাকবে 2,000। আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা এয়ারপোর্ট থেকে গুলশান অথবা ইভার কেয়ার যেখানেই উনি যায় পুরো রাস্তার মধ্যে প্রোটেকশন থাকবে, বোথ ইউনিফর্মে এবং সাদা পোশাকে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও ওনার গাড়ি বহরের সাথে সামনে পিছনে আমাদের পুলিশি প্রোটেকশন ব্যবস্থা থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হতে পারে এসএসএফ। এছাড়াও থাকবে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ সদস্যরা। প্রস্তুত করা হয়েছে ব্যক্তিগত বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজার গাড়িটিও। পাশাপাশি বিমানবন্দর থেকে বিএনপির সিনিয়র নেতাদের জন্য রাখা হয়েছে বুলেট প্রুফ বাস। আমরা সবকিছু বিবেচনা রেখেই যে বিপুল জনসমাগম, তারপরে অন্যান্য যে বিষয়াদি, ট্রাফিক ব্যবস্থাপনা সব মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে। প্রয়োজন অনুযায়ী আমাদের যে যদি কোনো ডাইভারশন দরকার হয় সেটা আমরা নগরবাসীকে জানিয়ে দেব। 25 ডিসেম্বর অন্যান্য যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলোর সাথে বৈঠক করেছে ডিএমপি। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।